জামাত ইসলামের সাথে জোট প্রশ্নে চরমনের পক্ষ থেকে যে আপত্তিকর কথাবার্তা বলা হচ্ছে, এটা দর কষাকষির একটা ইনস্ট্রুমেন্ট, নট মোর দেন দ্যাট অফ। তো দর কষাকষি করতে যে এত নিচে নামা চরমনের জন্য ঠিক হচ্ছে না, এটা বিরাট ভুল করছে। জনগণ তাদেরকে আবার সন্দেহ করবে এবং তাদের যে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল সেটা নষ্ট হবে। দেখেন, জামাতের গ্রহণযোগ্যতা কিন্তু শুধু ধর্মীয় কারণ বা ইসলামী দল হিসেবে না। জামাত কি এটা ডাকসুতে প্রমাণিত হয়েছে, চাকসু রাকসু সব জায়গায় প্রমাণিত হয়েছে। শিবির কি, হাসিনা পতন আন্দোলন কারা ঘটিয়েছে এটা জাতি জানে। এবং জামাতকে মানুষ চায় এখন বিএনপির বিকল্প হিসেবে। এবং আওয়ামী লীগ নাই ওই জায়গায়, এখন জামাত মানে প্রধান দুই দলের এক দল। জামাতের রেলেভেন্সের জায়গা কিন্তু ভিন্ন। অতএব জামাতের এখানে তেমন ক্ষতির কিছু নেই, সামান্য ক্ষতি। অবশ্যই চরমোনাইকে প্রয়োজন, ক্ষমতায় আসতে প্রয়োজন, তার চাইতে বেশি প্রয়োজন ক্ষমতায় টিকে থাকতে। ধর্মীয় কারণে চরমোনাইকে দরকার। তা জামাতের রাজনীতি এখন ধর্মীয় রাজনীতির অনেক ঊর্ধ্বে। বরং জামাতের কার্যক্রম ধর্মভিত্তিক দলের চাইতে অনেক বেশি বিস্তৃত। সেই জায়গায় চরমোনাই যে অনেকের বার্তা দিচ্ছে, জোটের নামে ফাজলামি করতে আসছেন, জামাতকে বের করে দিব আমরা মিলে, এটা আমাদের থিওরি, আমার আসন, এটা তো কেউ চাইবে, এটা প্রশ্নই আসে না, এই যে অহংকারী কথাবার্তা, এবং আমাদের 143টা এ গ্রেডের আসন, এই যে উদ্ভট অবাস্তব কথাবার্তা, যারা জীবনে একটা আসন জিততে পারেনি তাদের সুসময়ে এখন তাদের 143টা এ গ্রেডের আসন। তো এটার রহস্যটা কি? এটা কেন? দেখেন, এটা চরমনের একটা নাটক, দর কষাকষির। ইটস পার্ট অফ নেগোসিয়েশন। এখন পর্যন্ত চরমনাই জামাতের সাথে সংস্কার প্রশ্নে, জুলাই প্রশ্নে, বিচার প্রশ্নে বা জাতীয় রাজনীতির কোনো প্রশ্নে জামাতের বিরুদ্ধে কোনো বক্তব্য দিতে পারেনি। তাহলে যে গালাগালি দেখতে পাচ্ছেন, জামাত মুনাফেক, 71, অমুক তমুক, মওদুদিবাদী, এইসব কথাবার্তা যে চরমনে অনেকের কাছ থেকে শুনছেন, এটা জাতীয় রাজনীতির ইস্যু ভিত্তিক না, এটা হচ্ছে দর কষাকষি কেন্দ্রিক। তারা পারলে বলুক যে জামাত ভারতের খপ্পরে পড়েছে, জামাত জুলাই বিক্রি করে দিচ্ছে, জামাত আওয়ামী লীগের বিচার চায় না, জামাত চান্দাবাজি করছে, জামাত দুর্নীতিবাজ, এগুলো বলুক। এরকম কিছু বলতে পারছে না। তাহলে যা দেখছেন, যে কারণে তারা জামাতকে থ্রেট দিচ্ছে। এবং নাটক, আরো একটা নাটক বলি আপনাদেরকে। চরমনে একটা সংবাদ সম্মেলন ডেকেছিল, তারপরে আবার সংবাদ সম্মেলন স্থগিত করেছে। এর মানে সংবাদ সম্মেলন ডেকে, সাংবাদিকদের ডেকে জামাতকে ভয় দেখায়, এই যে গেলাম কিন্তু আমরা বের হয়ে, এটা দর কষাকষি। তারপর জামাত বলেছে, আরে ভাই দেখেন, আমি দেখতেছি আর একটু বাড়াই দিতেছি। খেলা চলে এই জায়গায়। মুরিদরা তো মওদুদিবাদ নিয়ে এসেছেন আবার। দেখেন, এখানে চরমনাইকে একটা কথা বলি, আপনারা জামাতের সাথে ঐক্য যতটুকু করেছেন, সোফার যে পর্যায়ে এসেছেন, মওদুদিবাদী, ফেরকায়ে বাতেলা এগুলো বলে আপনি বাংলাদেশে কিচ্ছু করতে পারবেন না। আর দ্বিতীয় কথা, মওদুদিবাদী অমুক তমুক এগুলো ভারতের শেখানো ন্যারেটিভ। এটা আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের প্ররোচনায় এই ন্যারেটিভ গুলো বাজারে মার্কেটে চলেছে, যে তোমরা ওই মওদুদিবাদ নিয়ে ঝগড়া করো, রাজনীতি দরকার নাই, রাজনীতি আমরা, ফেসিবাদের মধ্যে তো রাজনীতি থাকে না। অতএব এই মওদুদিবাদ নিয়ে রাজনীতি অমুক তমুক বলা, এটা আওয়ামী লীগ থাকলে রেলেভেন্স থাকে, কিন্তু আওয়ামী লীগ নাই, অতএব এটার কোনো, এইসব কথাবার্তার কোনো দাম নাই। আর যতটুকু ঐক্য জামাতের সাথে করেছে, এখন যদি সমঝোতা না হয়, জামাতকে ধর্মীয় দিক থেকে গালি দেওয়া বা মুনাফেক বা এগুলো বলার কোনো ভিত্তি নেই। এগুলো বললে 4 আনার দাম নেই। এগুলো বলার সুযোগ নষ্ট করে ফেলেছেন। বিএনপির সাথে যাবেন না, বিএনপিকে যেভাবে চাঁদাবাজ বা বিএনপিকে যেভাবে আপনারা গালাগালি করেছেন এবং সঠিক কাজ করেছেন, সেই জায়গায় বিএনপির সাথে যাওয়ারও সুযোগ নেই। তাহলে এই যে সংবাদ সম্মেলন ডেকে আবার স্থগিত করা, এগুলো হচ্ছে দর কষাকষির একটা নাটকীয়তা। তো এই নাটকীয়তার পেছনে আছে তাদের অবাস্তব কল্পনা বিলাস। যেমন রংপুর, কুড়িগ্রামে জামাতের কিছু 99% নিশ্চিত আসন, সেদিকে চোখ পড়েছে। আর মজার বিষয় হচ্ছে সাতক্ষীরার, যেখানে চরমোনাই 2-3টে ভোট পেত, এখন ওই সাতক্ষীরার আসন চায়, সাতক্ষীরার এই আসন আমাদের দিতে হবে। এবং জামাতের নিশ্চিত আসনগুলো চরমোনাই চায় যাতে নিশ্চিত 2-3 জন এমপি হতে পারে। এখন জামাতের নিশ্চিত আসন, যেখানে তাদের 5%ও ভোট নাই, সেই জায়গা নিলে তো জামাতের ভোটে এমপি হতে পারবে। তো এই যে অপকৌশল, যে জামাতের আসন নিয়ে জামাতের ভোটে অটো এমপি হব, এটা হচ্ছে আর একটা রহস্য। এটা ফাঁস করে দিলাম। জামাতের একদম সুপার এক্সক্লুসিভ আসন নিয়ে তারা এমপি হতে যাচ্ছে, ফাওয়ার উপর চলতে যাচ্ছে।
কিন্তু জামাত কি এটা মানবে? না, বাস্তববাদী হতে হবে। আপনি যেখানে পারবেন সেখানে নেন। যেখানে জামাত 90% আর অন্যান্য সবাই মিলে লেস দেন 10%, সেটা আপনি চান কেন? এটা তো বললে হবে না। তো চরমনে এই টাইপের জামাতের একদম সুপার এক্সক্লুসিভ 4-5টা আসনের দিকে নজর দিয়েছে। ওই 4-5টার মধ্যে 3টা জিততে পারলেই তো আমরা বাজিমাত, জীবনের সংসদে যেতে পারিনি, এবার যদি পারি 3-4 জন, এরকম একটা চিন্তা তারা করছে। এই জন্যই এই নাটকীয়তা। জামাতকে গালাগালি যা দেখেন চরমনের পক্ষ থেকে, জামাতকে দায় দেয়া, জামাত দরকার বড় ভাই সুলভ আচরণ করছে, এই যে কথা বড় ভাই সুলভ আচরণ করছে, এটা আপনাকে মানতে হবে। জামাত বড় ভাই না, তাহলে বড় ভাই কে ভাই? আপনিই তো সিট চান জামাতের অর্ধেক, তাহলে আপনিই তো বললেন যে বড় ভাই। আপনি পারলে জামাতের মধ্যে 200 আসন চাইতেন, আপনি তো চান সর্বোচ্চ 100, তাই না? জামাত যেখানে 200 নিজেরা করবে বলছে, সেখানে আপনি চানই সর্বোচ্চ 100, তাহলে আপনি তো বড় ভাই জামাতকে মানলেন। তো এই রিয়েলিটি আপনি মানবেন না। এখন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে জামাতের সুপার এক্সক্লুসিভ কিছু আসনের দিকে চরমনের নজর পড়েছে। আর সংবাদ সম্মেলন ডাকা, এই অমুক তমুককে নিয়ে বের হয়ে যাচ্ছি, আসলে চরমনের সাথে কেউ বের হবে না। এগুলো জামাতকে চাপে রেখে কিছু আসন পাওয়ার চেষ্টা। আর শায়েখে চরমনের গালাগালি হচ্ছে এই জন্য। তবে এখানে তারা ভুল করছে। এটা বের হয়ে এককভাবে নির্বাচন করে কিছু একটা করবে, এই জায়গাটা তো তাদের নাই। আর চরমনের সাথে ঐক্যের বড় সুফল অলরেডি জামাত পেয়ে গিয়েছে, এখানে জামাতের পিছুটান কম। তো সেই জায়গায় আপনি এখানে অযৌক্তিকভাবে অযাচিতভাবে লাগতে আসেন কেন? এটা ঠিক হচ্ছে না। তো দর্শক, আমরা কিছু স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। চরমনাই ভাইয়েরাও এটা জেনে রাখেন যে আপনারা অবাস্তব কল্পনা বিলাসে নিমজ্জিত হইেন না। 30-35টা নিয়ে সন্তুষ্ট থাকেন, সেখানে আপনারা 5-7টা জিততে বলে এটা আপনাদের জন্য ইতিহাস হবে, হয়তো এই ভাগ্য আর জীবনও আসবে না। অতএব অবাস্তব জিনিস চাইেন না। দর কষাকষির জন্য লিমিট ক্রস করে মাঠের অবস্থা খারাপ করবেন না। দর্শক, আমি 2টা তথ্য দেব যে বাংলাদেশে অতীতে যত নির্বাচন হয়েছে সেই নির্বাচনে চরমনাই কত % ভোট পেয়েছে এবং এবারের রিসেন্ট যত জরিপ হয়েছে সেখানে কত % ভোট পেয়েছে, তাহলে বুঝবেন যে তাদের অবস্থা কি, আর তারা কতটা বেশি চাচ্ছে, তারা কতটা অবাস্তব কল্পনা বিলাসে আছে। 1991 সালে ওখান থেকে চরমনাই স্টার্ট, তখন তারা 0.79% ভোট পেয়েছিল, যদিও তখন সরাসরি হাত পাখা বা ওই তাদের ইসলামী ঐক্যজোটের সাথে নির্বাচন করেছিল, দে ওয়ার পার্ট অফ ইসলামী ঐক্যজোট। 0.79% ভোট পেয়েছিল। 1996 সালে 1% পেয়েছিল, 1.09%। 2001 সালে 0.1%, এর মানে প্রায় 0% ভোট ছিল তাদের 2001 সালে। তাহলে বুঝেন 2001 সালে জামাত বিএনপির সাথে ক্ষমতায় গিয়েছিল আর তাদের ভোট ছিল। 2001 সালে হচ্ছে চরমনাই আসল নির্বাচন, এর আগে তো ইসলামী ঐক্যজোট। এর মানে চরমনাই এককভাবে নির্বাচন করে, তাও জাতীয় পার্টির সাথে একটু ঘষাঘষি ছিল। চরমনাই জীবনে প্রথম এককভাবে নির্বাচন করে ভোট পেয়েছিল 0%-এর চাইতে একটু বেশি। 0.1% মানে কি? 0%-এর চাইতে একটু বেশি, 0%। আপনি চিন্তা করেন, ক্লোজ টু 0% জীবনে প্রথম নির্বাচনে। 2008 সালে 1% ভোট পেয়েছে। 2018 সালে ওইটা তো কোনো নির্বাচন না, 14-18 বা এগুলো তো কিছু না, তো এগুলো তো আর হিসাবে আসবে না। এরপরে আসেন হাসিনা পালানোর পর 5 আগস্টের পর যতগুলো জরিপ হয়েছে, গত 13 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত সে আইআরআই জরিপ নিয়ে অনেক আলোচনা হয়েছে। সেখানে জামাত ইসলামের ভোট ছিল 26% আর চরমনাই ছিল 4%। তাহলে 4% ভোট নিয়ে এতগুলো আসন কি চাওয়া যায়? যে জামাত 15%, 12% ভোট নিয়ে 30টার বেশি সিট পেত না জোটের মিত্র হিসাবে, সেখানে তারা 4% নিয়ে 35-40টাও খুশি না। তাহলে বুঝেন যে চরমনাই কতটা অযৌক্তিক কল্পনা বিলাসে আছে। এছাড়া ইনোভেশন কনসাল্টিং আরো 2-একটা প্রতিষ্ঠান মিলে যে ইনোভেশনের যে জরিপ, যেটা 24 সেপ্টেম্বর 2025 পাবলিশ হয়েছিল, সেখানে জামাতের ভোট ছিল 30.3% আর চরমনাইয়ের ভোট ছিল 3.1%। 3% কোথায় 30% আর কোথায় 3%? আর আপনি চান বলেন যে তাদের 143টা এ গ্রেড। মানে কিসের ভিত্তিতে বলছেন? আপনি কি কাশ পেলহামের ভিত্তিতে বলছেন যে আপনি 40-50টা সিট চাওয়ার হকদার? 40-50টা দ্বারা নাকি 100 যাচ্ছে, হাস্যকর কথা। প্রথম আলো যে জরিপ করেছে, আমি সবগুলো জরিপের কথা বললাম, যদি প্রথম আলো জরিপ ক্রেডিবল না, প্রথম আলোর জরিপে
চরমোনাইয়ের ভোট হচ্ছে 0.1%, মানে 2001 সালে যা পেয়েছিল, মানে প্রায় 0%। তাহলে আপনি বুঝেন, তো এই সক্ষমতা নিয়ে তারা যে পরিমাণ সিট চায়, এটা কি এক প্রকার জুলুম না? এইটা ঠিক করছে না। তা যা করছে তারাও জানে যে এগুলো ফাও করছে, কিন্তু কি জন্য? ওই যে জামাতের কিছু নিশ্চিত আসনে ভাগ বসাতে চায়, ফাওর উপর এমপি হতে চায়। কিন্তু জামাত তো আর আঙ্গুল চুষে রাজনীতি করে না, বুঝে শুনে রাজনীতি করে।